বয়ফ্রেন্ড রে একটা কামের ব্যবস্থা করে দিচ্ছে। সে নাকি এলাকাতে বাসা ভাড়া নিয়ে তোমারে নিয়েও থাকতে চায়। তুমি সবকিছু মাইনা নিলা? মাইনা না নিয়ে আর কি করবো? তুমি কি করবার চাও সেটাই তো বুঝতে পারতেছি না। তয় তুমি যদি চাও তোমার বয়ফ্রেন্ডে তুমি বিয়ে করতে পারো। তুমি কি মন থেকে কইতেছো? মন থেকে কই আর অভিনয় করে কই, সেই কথার তো আর কোনো গুরুত্ব নেই। পরিস্থিতি যা বুঝাইতেছে এটা করাই ভালো হইব। মারে কি কইবা? আমার মা তো পাগল মানুষ, তুমি চইলা গেলে এমনিও 2 দিন পরে ভুলা যাব। আমার মায়ের কথা বাদ দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। কবে যাইবা? কই? তোমার বয়ফ্রেন্ডের কাছে। জানি না। ভাই সুমন ভাই কই ভাই? আরে আপনি আপনি সুন্দরীর খালা তো ভাই না? হ ভাই সেরকমই কিছু একটা। আচ্ছা সুমনে যে বাসায় আছে, ভালোবাসার মানুষের ঘরের মধ্যে রাইখা কেউ কি এত তাড়াতাড়ি বাইরে আয়? হ্যাঁ কোন আপনি? তা অবশ্য ঠিক কইছেন ভাই। তাহলে ভাইয়ের ভালোবাসার মানুষ কি বাসার পাশেই থাকে না? ঠাট্টা করতেছেন না? সবকিছুই জানেন অথচ ভান ধরতেছেন কিছুই জানেন না। আপনার খালা তো বোন, সুন্দরীরই তো ভালোবাসে ও। কি কইতাছেন ভাই? আপনি সত্যি কথা কইতাছেন? হ্যাঁ সত্যিই তো কইতাছি। কয়েকদিনের মধ্যে আগে বিয়া শাদী হইব, এই আলোচনা চলতেছে তো। কি কোন ভাই? ভাই এগুলা কি সত্যি কথা ভাই? আমি আপনার লগে কেন ঠাট্টা করতে যাবো? আপনি কি আমার বিয়ে হন নাকি? অবশ্য হইবেন, আরো পর হইবেন আর কি। আচ্ছা চলেন ওই চায়ের দোকানে বইসা দুইজন মিলা একটু চা খাই, আসেন। না ভাই আজকে আর চা খাবো না, জায়গা ভাই। আর চা খাওয়া যান না রে ভাই। এ ভাই কি চুপ করে আছো কেন? সত্যি করে কত অলয় কি তোমার বিয়ের কথা চলতেছে? হ, কেন? সেটা তো তুমি আসার আগে থেকেই। আমার তো কেউ নাই, তারা আমারে আশ্রয় দিছে, এই জন্য সুমনের মা চাইছিল তার পোলার বউ করতে আমারে। তো এই কারণে তুমি রাজি হয়ে যাবা? তো কি করো আমি? তুমি যে ফিরে আসবে সেটা কি আমি জানতাম? আমি তো একটা মাইয়া মানুষ, আমারও তো একটা আশ্রয়স্থল দরকার আছে। আমি কি রাস্তা রাস্তায় ঘুরুম নাকি? যাক যাওয়ার হয়ে গেছে, তোমার এখানে আর রাহা যাইব না। তুমি কালকে আমার সাথে যাইবা। কই যাম? নতুন বাসা দেখছি, তোমার আর এখানে রাহা যাইব না। আর নাহলে কখন কি হয়ে যায় বলা যায় না। কালকেই যাইতে হইব? কালকেই যাইতে হইব। কালকে বিকালে আমি আসবো, তোমার যা কিছু আছে সব কিছু গুছাই রাখবা। আইসা ভাইবা দেখি। ভাইবা দেখি মানে? আমি আসতে কইছি মানে আসবা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, সুমনের মা দেখলে আবার সিলাসিলি করবো। ঠিক আছে। ওই বৌমা কাপড় গুছাইতেছে, হয়ে যাইবো। ওই একটা কাজে বাপের বাড়ি যাইব। হ্যাঁ, বাপের বাড়ি যাইবো, আবার আইবো তো। খাইব, তুমি টেনশন করো না। আল্লাহ জানে। বৌমা তুমি নাকি বাপের বাড়ি যাইতেছো? তুমি তুমি তাড়াতাড়ি আইসা পড়ো। আমি তোমার ছাড়া থাকতে পারি না, আমি তোমার ছাড়া থাকতেই পারি না। তুমি আইসা পড়ো। মা, যাওনের সময় এত কথা কইতে হয় না। কমন না, আইসো। যাও মা, তুমি ঘরের ভিতরে যাও। আই তুই আরে আর বাড়ি পর্যন্ত দিয়ে আইবি, রাহনের তারিখ তো যাই নাইবি। তাড়াতাড়ি আইসো, তোমার ছাড়া আমি থাকতে পারি না। যাও তুমি এখন ঘরের ভিতরে যাও তো, চলো।
তুমি নাওয়া খাওয়া বাদ দিয়ে এখানে বসে আসছো কেন? এমনি। তুমি এখানে কি করো? যাইতে পারলাম না, তোমার আর মার ভালোবাসার বাঁধনে আটকায় বসে। কিন্তু তোমার বয়ফ্রেন্ড? সে সইলা গেছে, তারে কয়া দিস। কি কইছো তারে? কেন কি হয়েছে? আমি যাবো না। যাইবা না মানে? আমি মার কাছে যাবো। কার মা? কোন মা? সুমনের মা। সে আমার জন্য অপেক্ষা করতেছে, আমি না গেলে সে অনেক কষ্ট পাইব। আমি তার কষ্ট দিতে পারবো না। বুঝলাম না এসবের মানে কি? মানে আমি তোমার বিয়ে করতে পারবো না। তুমি আমার মাফ করে দিও, আর তুমি আমার কাছে এসো না। আমি গেলাম। তার মানে তুমি এখন থেকে আমার লগে থাকবা? হ্যাঁ, কিন্তু বিয়ার পর। আমি আইজি বিয়ে করবো, নাহলে পরে যদি তোমার মন ঘুরা যায়। না জনাব, আমার মতি গতি আর ঘুরবো না, আমি তোমার লগেই থাকুন। ঠিক আছে, চলো আজকে আমার সিএনজিতে তোমার পুরো শহরটা ঘুরাবো। এ ভাই, স্টেশনে যাইবেন?